জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে। মেঘের ঠিকানা পেয়েও গেছে আর বৃষ্টির সমানে পড়েও যাচ্ছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আজকে চেরি টিফিন নিয়ে যাবে না স্কুলে, সেজন্য আজকে আমি ওকে ভাত খাইয়ে পাঠাবো। ও একদমই ভাত খাওয়া পছন্দ করে না সকাল সকাল, বাট আই হ্যাভ নো আদার অপশন। গরম গরম ভাত, ডাল আর গোল গোল করে আলু ভাজা করে দিলে বেশ একটুও পছন্দ করে, তো সেটাই আর কি নিয়ে চলে এসেছি প্লেটের মধ্যে। এখন ওকে খাইয়ে নিয়ে তাড়াতাড়ি ওকে রেডি করে স্কুলে পাঠাবো। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, তো একটু স্কুলে যাওয়াটা সমস্যা হয়ে যায়, কারণ ওকে আমি এখনও বাস দেইনি, যেহেতু এখনও ছোট আছে, এখনও স্কুলে যাওয়ার প্র্যাকটিসটা করছে, বাট বাসের প্র্যাকটিসটা এখনও হয়নি, স্কুল বাসের প্র্যাকটিসটা। তো ধীরেজি ওকে নিয়ে যাবে। বৃষ্টি পড়লে তো ভালোই লাগে, কিন্তু যারা বাইরে কাজে যায় তাদের একটু সমস্যাটা হয়ে যায়। Hey everyone, good morning and welcome back to our channel. তো সকাল থেকে অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ধীরেজ কাজে চলে গেছে। নাও আই এম টোটালি ফ্রি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। কেন, জমিয়ে আড্ডা দিবে তো? তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি ফটাফট চেঞ্জ করে নিই। বৃষ্টি ছিল সকালে, কিন্তু এখন হঠাৎ দেখি একদম ডেঞ্জারাস রৌদ্র বেরিয়ে গেছে, তো গরমও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এক কাজ করে চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো হিয়ার আমি চেঞ্জ করে ফেলেছি, এখন একটু টোনার অ্যাপ্লাই করব। গুড ভাইবসের ডিট্যান গ্লো টোনার ইউজ করছি আমি। অ্যাবজর্ভ হতে হতে একটু চুলটা অ্যাকচুয়ালি নেই। আজকে জানো, আমার লাঞ্চ বানানোর থেকে আমি টোটালি ফ্রি আছি। অনেক দিন ধরে আমরা বাইরে লাঞ্চ করতে যাচ্ছি না, তো আজকে চেরি যখন স্কুল থেকে এসে যাবে, তারপর আমরা যাব বাইরে লাঞ্চ করতে। মিট ব্লুই, ইনি হচ্ছে আমাদের চেরির পেট ফিশ। ওর জলটা প্রতিদিনই চেঞ্জ করতে হয়, কজ খাওয়া দাওয়া হয় তো এরা একটু নোংরা করে দেয়। দেখো, আসতেই চাচ্ছে না, তো আমি এখন ছাঁকনির হেল্পে ওকে অন্য বলে দিয়ে তারপর জলটা পরিষ্কার করে চেঞ্জ করে দিব। গরম এতটা, তো ঠান্ডা ঠান্ডা জল দিলে কি বলতো, এরাও খুব খুশি হয় আর কি। আমরা লাঞ্চ করতে বাইরে চলে এসেছি। তাড়াতাড়ি করে চেরিকে ফ্রেশ করে রেডি করে আমি ধীরে যা চেরি চলে এসেছি। ফ্যামিলি টাইম ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমার হিসেবে একটু সময় বের করে ফ্যামিলির সাথে অন্তত সপ্তাহে একদিন বেরোনো খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা বসে আছি আমাদের খাওয়ার বেটে। অনেক টাইম হয়ে গেছে, 3টা বেজে গেছে, বাট এখনো খাওয়া আসেনি। লাঞ্চ 3টার সময়।
গল্প দেখে পেট ভরলো না, কারণ অনেকক্ষণ গল্প করলাম বাট আর ধোসাও খেলাম, কিন্তু গল্প করে খাওয়ার পেট ভরেনি। তো এখন যাচ্ছি KFC-তে। এখন KFC-র দিকে দেখি KFC ঠিক আছে কি না আছে। অলরেডি অর্ডার করে নিয়েছি, এখন যাই ডাইন ইন করে নেবো। ঠিক আছে, চলো। কালকেই কিনেছিলাম। চলে এসেছে, বাট অ্যাকচুয়ালি এখন সম্পূর্ণটা আসেনি, অর্ধেক এসছে। তো আমি খাচ্ছি না, ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আমরা খাচ্ছি পরে, আমাদের কমপ্লিট হোক তারপরে খাবো। কেএফসির থেকে বেরোয় আমরা একটু রিলায়েন্স মার্টে ঢুকলাম বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্য। আর বাড়ি ফিরতে ফিরতে একদম রাত হয়ে গেছিলো। তো যেহেতু লাঞ্চটা খুবই হেভি ছিল, তো এখন ডিনারটা খুবই সিম্পল বানাচ্ছি। এখানে আমি বানাচ্ছি আজকে ডাল, আর এটা সয়াবিনের মুইঠা। মানে আমি এটা ইউটিউব থেকে রেসিপি দেখেছি, তো সেটাই প্রিপেয়ার করলাম আর কি। কিছু না, বেসিক সিম্পল আলু ভেজে একটু মশলা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপর যে মুইঠাটা বানিয়েছি সেটা ঢেলে দিব। জাস্ট সিম্পল ইজ দ্যাট। আজকের পুরো ভিডিওটা খাওয়ার উপর দিয়েই গেল। তোমাদের সাথে ব্রেকফাস্ট শেয়ার করলাম, লাঞ্চ শেয়ার করলাম, ডিনার শেয়ার করলাম। যাই হোক, মাঝে মধ্যে এরকম ভিডিও হওয়া দরকার, তাই কি না বলো? তোমাদের ভালো লাগলেই হলো। তো এখন পুরো বসে পড়েছি খাওয়ার জন্য। তো শেষ করছি এই ভিডিওটা আমার মেয়ের একটা কিউট স্মাইলের সাথে। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাস্তায় একটাও লোক নেই। যে সাইকেল চালিয়ে আসছে ও ভাববে যে আমি ওকে রেকর্ডিং করছি, তাড়াতাড়ি করে ক্যামেরাটা ঘুরিয়ে দেই। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা।